আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, এটা পড়ার আগে যে জিনিসটা আমাদের ছিল এরর ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশন, এটা আমি বাদ দিয়ে গেছিলাম, পরবর্তীতে বলবো বলে। নিউটনস ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা ক্ষেত্রে আমরা কি করলাম, একটা ফাংশন এফএক্স জানি না, সেটাকে একটা পলিনোমিয়াল ফাংশন দ্বারা অ্যাপ্রক্সিমেট করলাম। তার মানে কি, আমি এফএক্স যদি আমার নোন হতো, আমাকে এফএক্স এর করেসপন্ডিং পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন বার করতেই হতো না, কারণ আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম যে যে কোনো ভ্যালু এক্স এর জন্য এফএক্স এর ভ্যালু কত বা ওয়াই এর ভ্যালু কত। যেহেতু আননোন, আমার এফএক্স ইজ আননোন, একটা টেবিল গিভেন ছিল এক্স এর কিছু ভ্যালুর জন্য ওয়াই এর কিছু ভ্যালু, এফএক্স কে আমরা হচ্ছে ফাই এক্স দ্বারা আমরা ইন্টারপোলেট করেছি, অ্যাপ্রক্সিমেট করেছি, সরি। তাহলে যে অ্যাপ্রক্সিমেশন যে আমরা করলাম, তাহলে তো আমাদের কিছু এরর থেকে গেল, যে এটা তো এফএক্স এক্স্যাক্টলি ইকুয়াল টু ফাই এক্স নয়, তাহলে এররটা কতটা থেকে গেল, সেটা সাধারণত ইএক্স দ্বারা ডিনোট করা হয়। ইএক্স অ্যাকচুয়ালি এফএক্স মাইনাস ফাই এক্স। আমরা এফএক্স মাইনাস ফাই এক্স অ্যাকচুয়ালি কি হয় সেটারই একটা স্টেটমেন্ট আছে, থিওরেম আছে। থিওরেমের স্টেটমেন্টটা স্টেটমেন্টটা কি বলেছে, আচ্ছা, থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছে দেখ, এখানে বলা আছে লেট এফএক্স সম্বন্ধে কি বলা আছে, বি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এবং হ্যাভ কন্টিনিউয়াস ডেরিভেটিভ আপ টু অর্ডার, শুধু কন্টিনিউয়াস নয়, n প্লাস 1 এর অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ কন্টিনিউয়াস ডেরিভেটিভ আপ টু n প্লাস 1 এর অর্ডার ফর অল x belongs to I একটা ইন্টারভাল given is an interval, I সম্বন্ধে বলা আছে I is an interval containing all interpolating points, therefore I এমন একটা ইন্টারভাল যার মধ্যে x0 x1 x2 এরকম করে xn রয়েছে। আমার তো অ্যাকচুয়ালি একটা টেবিল গিভেন থাকবে x এর কিছু ভ্যালুদের জন্য x0 xy x1 x2 xn এর জন্য y0 yn, আইটা হচ্ছে এমন একটা ইন্টারভাল যেটা হচ্ছে এই সব পয়েন্টস গুলোকে কন্টেইন করে এমন একটা ইন্টারভাল, সাচ দ্যাট ফাংশনটা ইন্টারভাল i এর মধ্যে শুধুমাত্র কন্টিনিউয়াস নয়, আপ টু n প্লাস 1 এ তার ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস। তার মানে কি, এখানে একটা ফাংশন যার n প্লাস 1 এ তার মধ্যে f ড্যাশ x f ডবল ডট x f nx f n প্লাস 1x এগুলো সব এক্সিস্ট শুধু করে না, দে আর অল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি হয় এবং fx এর করেসপন্ডিং পলিনোমিয়াল ইন্টারপোলেশন যদি phi x হয়, তাহলে এরর যেটা আমি বলছি ex ইকুয়াল টু fx মাইনাস phi x, এটা অ্যাকচুয়ালি তোর হয়ে যাবে x মাইনাস x0 x মাইনাস x1 into x minus x2 dot x minus xn into f n plus 1 যায় by হচ্ছে n plus 1 factorial, এই জিনিসটা হবে। where বলা আছে যায় is an arbitrary point in the interval pi, যায় একটা arbitrary point in the interval pi, এটা থিওরেমের স্টেটমেন্ট। থিওরেমটা প্রুফ করতে হবে আমাদের, স্টেটমেন্টটা বোঝা গেছে আশা করি। থিওরেমটা প্রুফ করতে হবে, থিওরেমটা প্রুফ করার জন্য আমরা কি দেবো, একটা ফাংশন ধরে নেব, ফাংশন কনস্ট্রাক্ট করছি, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এফটি একটা ফাংশন আমি ধরে নিচ্ছি, লেট আস কনসিডার the function capital এফটি প্রুফ, ক্যাপিটাল এফটি এটা আমি কনসিডার করছি এরকম ভাবে, স্মল এফটি মাইনাস ফাই টি minus k into psi t, where k equal to p, where k equal to fx minus phi x by psi x, and psi x টা সমান আবার বলা আছে, psi x সমান হচ্ছে x minus x0 x minus x1 x minus xn
আচ্ছা, এই জিনিসটা আমার কিন্তু এই থিওরামটা প্রমাণ করতে গেলে এটা ধরতে হবে। যেমন নিউটনস ফরওয়ার্ড প্রুফ করতে গেলে একটা ফাংশন আমি ধরছি, নিউটনস ব্যাকওয়ার্ড প্রুফ করতে গেলে একটা ফর্মের ফাংশন ধরছি। এটার ক্ষেত্রে ft-টা এই ফর্মে ধরা হয়, where k is this and psi is this। ঠিক আছে, psi-টা যেটা ধরেছি সবগুলো ফ্যাক্টরের গুণফল x - x0 x - x1, যেহেতু n সংখ্যক এটা অপারেটিং পয়েন্ট, তাহলে psi x এর অ্যাকচুয়ালি ডিগ্রি হচ্ছে n+1, psi x এর ডিগ্রি n+1। আচ্ছা, ft এটা একটা আরবিট্রারি ফাংশন, ft জানি না, ft কিন্তু পলিনোমিয়াল ফাংশন নয়। phi হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ n, তাহলে phi এর অ্যাটমোস্ট ডিগ্রি হচ্ছে n, phi এর ডিগ্রি কিন্তু n এর বেশি নয়, আর k হচ্ছে একটা কনস্ট্যান্ট হুইচ ইজ দিস, মানে এটা ফাংশন অফ t আকারে ধরেছি, তারপর যেহেতু ফাংশন অফ t, তারপর এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে। আচ্ছা, এটা যদি হয় দেন আমি কি দেখতে পাচ্ছি, আমার তো ইন্টারপোলেটিং পয়েন্টসে তো এইগুলো নোন, এই যে xi এর জন্য yi নোন, এবং হচ্ছে যেহেতু fx এর অ্যাপ্রক্সিমেশন phi x পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, দেয়ারফর আমরা তো এটা জানি যে f of xi equal to phi of xi for I equal to 0 1 2 তিন সংখ্যক পয়েন্ট। আমরা if we put এই যে এই রিলেশনে if we put এক নম্বর নাম দিই in 1 আমি যদি x equal to xi আমি পুট করে দিই, for I equal to 0 1 2 সবার জন্য যদি পুট করি, x equal to x, t equal to যদি হচ্ছে xi যদি পুট করি, if we put t equal to xi in 1, তাহলে কি হবে, f of capital F of xi, capital F of xi means যে f of xi t equal to xi করেছি minus phi of xi minus k into psi of xi t equal to xi করেছি for I equal to 0 1 2 এর জন্য। আচ্ছা, যেহেতু phi of xi equal to f of xi for 0 1 2, therefore এটা minus এটা 0 চলে আসবে, তাহলে this actually minus k psi of xi। আবার psi of x এর এক্সপ্রেশন কি আছে, psi of x x - x0 x - x1 থেকে x - xn সবগুলো হচ্ছে x0 থেকে xn সবগুলো আর রয়েছে এর মধ্যে, তারপর এখানে একটা ফ্যাক্টর তো পাওয়াই যাবে x - xi, therefore psi of xi also 0, therefore this actually টোটালটা actually 0 হবে। therefore আমি কি পেলাম, f of xi this actually 0 for all I equal to 0 1 2 n সবার জন্য। therefore ক্যাপিটাল F এমন একটা ফাংশন যেটা কতগুলো জায়গায় ভ্যানিশ করে, এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি n+1 সংখ্যক জায়গায় সে ভ্যানিশ করে যায়, n+1 সংখ্যক জায়গায় পুরোপুরি 0 হয়ে যায়। শুধু তাই নয়, ক্যাপিটাল F এর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন আমি যদি পুট করে দিই, ক্যাপিটাল F এর যে এক্সপ্রেশন এখানে যদি আমি পুট করে দিই যে x equal to t equal to x, t equal to এখানে পুট করেছিলাম xi for I equal to 0 to n, if we put in 1 মানে 1 এই in 1 আমি if we put t equal to x যদি আমরা পুট করি, therefore f of x চলে আসবে, t এর জায়গায় x পুট করলে this equal to small fx minus phi x minus k into psi x, এই জিনিসটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে fx থাকলো minus phi x, k এর মানটা কত, k এর মানটা আমার যেটা ছিল সেটা fx minus phi x by psi x, আমার যেটা ছিল minus of fx minus phi x by psi x into psi x, psi x cancelled হয়ে যাচ্ছে, then fx minus phi x minus of fx minus phi x, this also true। therefore কি পেলাম, therefore fx টা ভ্যানিশ করছে t equal to x এর জন্য, তারপরে ক্যাপিটাল fx ক্যাপিটাল ft এমন একটা ফাংশন, ft টা ভ্যানিশ করছে হচ্ছে t equal to x এর জন্য, তারপর ক্যাপিটাল ft এমন একটা ফাংশন যেটা কি হয়েছে, ক্যাপিটাল ft এমন একটা ফাংশন ক্যাপিটাল ft যেটা কোন জায়গায় ভ্যানিশ করে, এই সরি ক্যাপিটাল ft t equal to হচ্ছে xi for I equal to 0 1 2 n এর জন্য ভ্যানিশ করে, এবং t equal to x এর জন্য ভ্যানিশ করে। দ্যাট মিন্স ক্যাপিটাল ft কতগুলো জায়গায় ভ্যানিশ করে যায়, n+2 সংখ্যক পজিশনে ভ্যানিশ করে যায়।
দ্যাট মিনস আমি যদি ক্যাপিটাল এফ টি যদি একটা পলিনোমিয়াল, ক্যাপিটাল এফ টি যদি এনি ফাংশন ভাবি, পলিনোমিয়াল নয়, তার কতগুলো জিরো আছে। জিরো মিনস হচ্ছে যে যে জায়গায় ভ্যানিশ করে, যেটা আমরা পলিনোমিয়ালের ক্ষেত্রে পড়েছিলাম, জিরো অফ এ পলিনোমিয়াল মানে এফ এক্স এখন একটা বা কোন একটা ফাংশন জি এক্স যদি হয় তাহলে জিরোস অফ এ পলিনোমিয়াল, কোন একটা পলিনোমিয়াল ফাংশন যদি হয় সেক্ষেত্রে আমরা করেছিলাম কি যে যে জায়গায় জি এক্স গুলো ভ্যানিশ করে। বা যদি ওর একই ব্যাপার জি এক্স ইকুয়াল টু জিরো যদি হয় সেই ইকুয়েশনের রুট ক্যালকুলেট করতাম। রুট অ্যাকচুয়ালি ইকুয়েশনের রুট যা সেটাই হচ্ছে করেসপন্ডিং ফাংশন বা পলিনোমিয়াল। এখানে পলিনোমিয়াল যেহেতু বলছি পলিনোমিয়ালের জিরো বলা হয়, ঠিক আছে। তো এটা পলিনোমিয়ালের জন্য আমরা অলরেডি করেছি, থিওরি অফ ইকুয়েশন পলিনোমিয়াল ওখানে আমরা পড়েছি। কিন্তু এফ টি তো আমরা জানি না পলিনোমিয়াল কিনা, মানে ক্যাপিটাল এফ টির মানটা কি আছে, স্মল এফ টি মাইনাস ফাই টি মাইনাস কে ইনটু সাই টি, ঠিক আছে। ফাই পলিনোমিয়াল, সাই একটা পলিনোমিয়াল, বাট ক্যাপিটাল স্মল এফ তো পলিনোমিয়াল না হতেও পারে। তাহলে ক্যাপিটাল এফ এমন একটা ফাংশন যেগুলো দেখতে পাচ্ছি n+1 সংখ্যক জায়গায় ভ্যানিশ করে। দেয়ারপর ক্যাপিটাল এফ টির কতগুলো জিরো আছে, n+2 সংখ্যক জায়গায় ভ্যানিশ করে। তাহলে ক্যাপিটাল এফ টির হচ্ছে n+2 সংখ্যক জিরো আছে। আমরা বলবো নাম্বার অফ জিরোস অফ দা ফাংশন ক্যাপিটাল এফ টি ইজ n+2। কোথায়? এবং সেই সব জিরোস গুলো কিন্তু ইন্টারভ্যাল i এর মধ্যেই থাকবে, যা এটা ক্যালকুলেশন করছি টোটাল ওই ইন্টারভ্যাল i এর মধ্যে, কারণ আমরা ধরেই নিয়েছি ওই ক্যাপিটাল এফ যেগুলো ফাংশনটা সেটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল। সব আচ্ছা কি যেন বলছিলাম, ক্যাপিটাল এফটার কতগুলো জিরো থাকবে, ক্যাপিটাল এফটার হচ্ছে n+2 সংখ্যক আমার জিরো থাকলো ইন দা ইন্টারভ্যাল হচ্ছে i। এবার দেখ ক্যাপিটাল এফ যদি n+2 সংখ্যক জিরো থাকে ইন দা ইন্টারভ্যাল i, দেয়ারফর যদি এটা একবার ডেরিভেটিভ করি, আচ্ছা ক্যাপিটাল এফ এমন একটা ফাংশন যেটার হচ্ছে n+1 এর অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস হবে। তার কারণ হচ্ছে কি ক্যাপিটাল এফ এর যে এক্সপ্রেশন আমরা ধরেছিলাম সেটা ফাই ছিল, সাই ছিল এন্ড স্মল এফ ছিল। এই ফাই এন্ড সাই, ফাই হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, সাই হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। ফাই পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি at most equal to n, সাই ইজ এ পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি n, এন্ড এফ টা বলা ছিল হচ্ছে কন্টিনিউয়াস, শুধু নয় এফ টা হচ্ছে আপ টু n+1 এর অর্ডার পর্যন্ত কন্টিনিউয়াস। তাই যদি হয় তাহলে ক্যাপিটাল এফ টা যদি 1 এর অর্ডার পর্যন্ত কন্টিনিউয়াস, n+1 এর অর্ডার ডেরিভেটিভ আর স্মল এফ টা, তারপর ক্যাপিটাল এফ ও তাই হবে এবং ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে ইন দ্য ইন্টারভ্যাল আর। ক্যাপিটাল এফ এর যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে টেলরস থিওরেম একটা থিওরেম আছে, ঠিক আছে, যেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশনের মধ্যেও তো ছিল তোদের। টেলরস থিওরেমটা কি বলছে, যদি এফ টি ফাংশনটার n+2 সংখ্যক জিরো থাকে ইন i, তাহলে এফ ড্যাশ টির একটা কমে যাবে, একটা কমে থাকবে। তাহলে যে এফ ড্যাশ টির কি থাকবে, n+1 সংখ্যক জিরো থাকবে, n+1 সংখ্যক জিরো থাকবে। এফ যদি ডবল ড্যাশ টি করি, এফ ডবল ড্যাশ টির কত থাকবে, n+n সংখ্যক জিরো থাকবে, n সংখ্যক, মানে এরকম একটা একটা করে কমে যায়। পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডেরিভেটিভ করলে একটা একটা করে জিরো কমে যায়। কিন্তু আমি বলছি যদি আরবিট্রারি কোনো ফাংশন হয় ইন দ্যাট কেসও হচ্ছে আমি বলতে চাইছি n+1 সংখ্যক জিরো থাকবেই, তারপরে কি হবে আমি জানি না। এফ ডবল ড্যাশ টির ক্ষেত্রে n সংখ্যক জিরো থাকবে ইন i। এরকম করে করে যদি আমি ডেরিভেটিভ ক্রমশ বাড়াতে থাকি তাহলে এরকম যেহেতু এফ টির n+2 সংখ্যক জিরো ছিল, এরকম করে করে যদি আমি ডেরিভেটিভ করতে থাকি তাহলে এফ n+1 টির এটা কি থাকবে, একটা জিরো থাকবে, ঠিক আছে। তো একটা জিরো থাকবেই, একটা জিরো থাকবেই ইন i, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল একটা জিরো থাকা মানে কি, তাহলে এই ক্যাপিটাল এফ এর যদি n+1 এর ডেরিভেটিভটা বার করি তাহলে ওই ইন্টারভ্যাল i এর মধ্যে এমন কোন না কোন পয়েন্ট পাবো such that ওই পয়েন্টে ক্যাপিটাল এফ এর n+1 এর অর্ডার ডেরিভেটিভটা জিরো। দ্যাট মিন্স there exists a point j belongs to i such that capital F of capital F n+1 j, this is actually 0.
এটা 0 হবে। ক্যাপিটাল এফ এন প্লাস 1 যায় যদি 0 হয়, আমার ব্যাপারটা কেমন হলো, ক্যাপিটাল এফ সম্বন্ধে যেটা বলা ছিল তাতে ফাই ছিল, সাই ছিল এবং স্মল এফ ছিল। আচ্ছা, এন প্লাস 1 এ তোটা ডেরিভেটিভ করছি। ফাই কেমন ফাংশন, ফাইটা ছিল ক্যাপিটাল এফ, সবটা আমি একবার লিখছি। ক্যাপিটাল এফ টি যেটা বলা ছিল সেটা ছিল স্মল এফ টি মাইনাস ফাই টি মাইনাস কে ইন্টু সাই টি, এই জিনিসটা ছিল, তাই তো। এবার এটা একটা ফাংশন which is continuous n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ পর্যন্ত এক্সিস্ট করে। ফাই is a polynomial of at most degree n, সাই হচ্ছে polynomial of degree n plus 1। মানে সাই এর যে এক্সপ্রেশন ছিল, সাই ছিল সাই অফ x সমান ধরেছিলাম x minus x0 x minus x1 আর x minus xn, ডিগ্রি n। যদি আমি এটাকে n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, এইটার n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাই এটা fn t থাকবে। আচ্ছা, এইটার n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ শূন্য হবে, মানে এটা অফ t দিস অ্যাকচুয়ালি হবে fn অফ t মাইনাস এটা তো চলে আসবে, এটা 0 মাইনাস k ইনটু, আচ্ছা সাই t ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n plus 1, তারপর তার n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ তো চলে আসবে n plus 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা হবে fn plus 1, এটা fn plus 1 n plus 1 n plus 1 এর দ্বারা ডেরিভেটিভ, এটা n plus 1 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, এবং যেহেতু সাই ইজ এ পলিনোমিয়াল ডিগ্রি n, দেয়ারফর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই, fn যায় 0, fn যায় 0 মানে দ্যাট মিন্স স্মল fn plus 1 যায় 0, 1 t এর জায়গায় যায় বসবে, যায় ইকুয়াল টু k ইনটু n plus 1 ফ্যাক্টোরিয়াল। তাই যদি হয় এখানে দিস ইমপ্লাই আমরা k পেয়ে যাব fn plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, এটা পেয়ে যাব। k এর মান এবার f এর এক্সপ্রেশন আমরা বসিয়ে দিচ্ছি, k এর মান যদি আমরা বসিয়ে দিই f এর এক্সপ্রেশনে, দেওয়ার পর দেখ কি পাওয়া যাচ্ছে, k এর একটা এক্সপ্রেশন ছিল k ইকুয়াল টু fx minus phi x by psi x, ওখানে k এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। সরি, k এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে, k এর মানটা, k এর যে এক্সপ্রেশন ছিল ওই জায়গায় আমি যদি বসাই তাহলে হচ্ছে fx minus ix by psi x, এটা তো চলে আসবে, এটা তো চলে আসছে ওই যে f of n plus 1 যায় by n plus 1 factorial। therefore fx minus phi x ওটা কি আসবে, fx minus phi x মানে ex, fx minus phi x মানে ex, therefore ex সমান কি চলে আসবে, হ্যাঁ এখানে চলে আসবে fx minus phi x মানে তো therefore ex সমান equal to fx minus phi x, this actually psi x এর এক্সপ্রেশন কি, psi x মানে হচ্ছে x minus x0 into x minus x1 dot x minus x n এটা into f n plus 1 যায় by n plus 1 factorial। ঠিক আছে, এইটাই হচ্ছে এরর ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশন। যেখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখ, এই এররটা যদি আমাকে বার করতে হয়, ঠিক আছে, x0 x1 x2 xn সব নোন, এগুলো আমি পেয়ে যাব, আর যে পয়েন্টে আমি ফাংশনাল ভ্যালুটা বার করতে চাইছি সেটা x এর মানও নোন হবে, তাহলে আমার আর n plus 1 ফ্যাক্টোরিয়াল তো বার করাই যাবে। আমার ব্যাপারটা হচ্ছে f এর n plus 1 যায় হচ্ছে একটা পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট ইন বিটুইন i, যায় কি আমরা জানি না। আচ্ছা, ফাংশনটার n plus 1 এর তোরা ডেরিভেটিভ জানতে হবে, ফাংশনটাই জানি না, n plus 1 এর তোরা ডেরিভেটিভ পাবো কোথা থেকে, ঠিক আছে, থিওরিটা তো করে ফেলেছি, কিন্তু আমরা f of n plus 1 যায় এর মানটা কত সেটা পাবো কোথা থেকে, নরমালি তো সেটা
প্র্যাকটিক্যালি আমরা সেটা পাবো না। প্র্যাকটিক্যালি যখন এই প্রবলেমগুলো করব, থিওরিটিক্যালি ঠিক আছে, থিওরি আর রিডিউস হয়ে গেল যে হচ্ছে এরকম যদি কন্ডিশন ধরি তাহলে তার এরর টার্মটা এরকম আছে, কিন্তু তার জন্য তো আমাকে তো স্মল এফ যে ফাংশনটা তার তো এরর টার্মটা, তার তো n+1 এ তো ডেরিভেটিভ পর্যন্ত জানতে হবে, সেটা আমি কোথা থেকে জানবো? তাহলে এখানে একটা প্রবলেম রয়েছে এইরকম একটা, যে আমরা সেটা জানবো না। থিওরিটিক্যালি এটা ঠিক, বাট নরমালি এটা প্র্যাকটিক্যালি করতে গেলে এই ফর্মুলাটা ইউজ হবে না। তাই এটা যেরকম আমরা করলাম এরর ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশন, এটা পলিনোমিয়াল ফাংশনকে ইন্টারপোলেট করতে গিয়ে যে এররটা করলাম, সিমিলারলি আমরা নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স যে ইন্টারপোলেশন ফর্মুলা, সেটাও তো একটা পলিনোমিয়াল ইন্টারপোলেশন। এরর নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার জন্য করেসপন্ডিং একটা এরর বার করতে পারবো, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার জন্য করেসপন্ডিং একটা এরর বার করতে পারবো। এগুলো আমরা করতে পারবো, কিন্তু আপাতত আমি এখন করছি না। কারণটা কি, প্রতিটা এক্সপ্রেশন যতটা আছে, তোরা যারা ইন্টারেস্টেড তারা একটু বইটা দেখে নিস, যে হচ্ছে এটা একটা জেনারেল থিওরিটা করলাম। এবার নিউটন ফরওয়ার্ড যদি করি তখন 5x এর জায়গায় নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা চলে আসবে। ইন দ্যাট কেস হচ্ছে এররটা কি ফর্মে আসে সেই ক্যালকুলেশন গুলো তোদের যে বইটা বলেছি সেই বইটার মধ্যে তোরা আশা করি পেয়ে যাবে, না আছেই ওটার মধ্যে, ওটা একটু দেখে নিস।